আরজিকর কাণ্ডে নৃশংস হত্যার প্রতিবাদে মৌন মিছিল করল ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। সোমবার হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মৌন মিছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স সকলে এদিনে মৌন মিছিলে শামিল হন। ঘটেছে খুবই দুঃখজনক। আমার মনে হয় এতদিন কালে যত খারাপ ঘটনা আছে নৃশংসতার পর্যায়ে, সেটা সব থেকে বাজের মধ্যে অন্যতম হবে। কারণ একজন ডাক্তার স্টুডেন্ট এইভাবে রেপ হয়ে যে মারা গেলেন, তাকে যে নৃশংসভাবে মার্ডার করা হলো, কোনো শাস্তি হয়তো এর জন্য যথাযথ না, মৃত্যুদণ্ড দিলেও হয়তো আমার কম মনে হবে। কিন্তু যে পাশবিক অত্যাচার তার উপরে হয়েছে, এটা হয়েছে, তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এটা এবং আমরা সমগ্র আমাদের হসপিটাল ওরিয়েন্টেশন থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রেই আমরা এই আন্দোলনগুলো করার চেষ্টা করছি, সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এই আন্দোলন। আমরা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে আমরা ডিউটি করতে পারি, আমাদেরকে উপযুক্ত সিকিউরিটি দেওয়া হোক। আমাদের আন্দোলনটা থাকবে, উপযুক্ত শাস্তি তার তো দাবি করছি, সে যে শাস্তি হোক। আবার বলছি, সে কোনো শাস্তি তার পক্ষে যথেষ্ট না। এরকম পাশবিকতার শাস্তি কোনো সংবিধানে হয়তো লেখা নেই। এত পাশবিক অত্যাচার তার উপরে মেয়েটার পরে হয়েছে। তো এখন আমরা যেটা চাইছি, এই আন্দোলন বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক এবং আপনাদের গণমাধ্যম থেকে, সংবাদ মাধ্যম থেকে, এটা একদম নিম্ন স্তর থেকে তৃণমূল স্তর থেকে সব জায়গায় যেন ব্যাপারগুলো ছড়িয়ে যায় উপরমহল পর্যন্ত। যে কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে হাসপাতাল হতে পারে, থানা, বিডিও অফিস, যে কোনো জায়গায়, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান, সব জায়গায় যেন বিশেষ করে মেয়েরা যেন সুরক্ষিত থাকে। যেসব সেক্টরে মেয়েরা কাজ করে, যেমন বিশেষ করে সব থেকে বেশি সেক্টর হচ্ছে আমাদের হসপিটালে, নাইট ডিউটি করতে হয় মেয়েদেরকে, সবসময় নাইট ডিউটি। তারা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে ডিউটি করে। বাড়ি থেকে আসার সময় যেন তার বাবা মা কখনোই যেন না ভাবে যে আমার মেয়েটা যাচ্ছে, মেয়েটা যেন কোনো বিপদ হয়। সবসময় যেন সেইভাবেই তারা যেন ডিউটি করতে পারে। আমাদের এখানে একটা পার্মানেন্ট আমরা একটা পুলিশ ক্যাম্প আমরা চাইছি। সেইভাবে আমরা প্রশাসনিক স্তরে আস্তে আস্তে আলোচনা করে, চিঠিপত্র করে চাইছি যেখানে পার্মানেন্ট একটা পুলিশ ক্যাম্প করা হোক। এবং ক্যাম্পটা সে একজনের না, দায়সারা ভাবনা। এবং ছেলে মেয়ে সেক্ষেত্রে যেহেতু উভয় পক্ষেরই এখানে যাতায়াত আনাগোনা ডিউটি থেকে থাকে, ছেলে মেয়ে, কেন এই আরজিকরের ঘটনাতেই একটা দেখা যাচ্ছে বিতর্কিত হলেও যে রক্ষকী ভক্ষক একটা ব্যাপার বিতর্কিত এসে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছলেই বাড়ির লোকে ভাবতো যে হ্যাঁ, হসপিটালে পৌঁছে গেছি মানে এখন নিরাপত্তায় আছি। বাট এখন তো হসপিটালে এসেও মনে হচ্ছে যে নিরাপত্তাহীনতা এখানেও। মেয়ে হয়ে জন্মেছি, এটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। আরো যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে, ছেলেরা আমাদেরকে ফোন করে বলছে যে সাবধানে থাকবি। ছেলেরা ফোন করে এটা বলছে ছেলেদের থেকে সাবধানে থাকবি। এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।